আটকে বাংলার ব্যারাকপুর সহ প্রায় জনা 60 পরিযায়ী শ্রমিক ভারতে ফেরানোর কাতর আবেদন জানাচ্ছেন তারা। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে 60 জনের মতো বঙ্গবাসী বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছেন। দীর্ঘ 6 থেকে 8 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, খাওয়াও দেওয়া হচ্ছে না ঠিক করে, এমনকি সৌদি আরব থেকে দেশে ফিরতেও দেওয়া হচ্ছে না তাদের বলে অভিযোগ। প্রবলেম বলতে আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজে আসছিলাম আমদান ইন্টারন্যাশনাল কোম্পানিতে, যে সৌদি আরবে কীভাবে অবস্থিত। তো দেখা গেছে যে আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 9 মাস ধরে স্যালারি দিচ্ছে না এবং খাওয়া দাওয়ার বলতে ডাল আর ভাত দিচ্ছে। আমরা খুব অসুবিধার মধ্যে আছি এবং আমাদের মেডিকেলের জন্য কোনো ওষুধপত্র দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ভারতে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। मैं वेस्ट बंगाल कोलकाता बैरकपुर से हूँ। मैं सऊदी में 2 साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व एमपी अर्जुन सिंह से बात हुआ मेरा। अर्जुन चाचा से बोलना चाहता हूँ, ये पूरा बंगाल के आदमी यहाँ पर हैं, 50-60 आदमी हैं, उनको जल्द से जल्द सऊदी से बाहर निकाले। हम लोग 8 महीना से फंसा हुआ हूँ। সমাজ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আটকে পড়া ওই কর্মীরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আবেদন জানান তাদের উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করতে। বিদেশে আটকে পড়া ওই কর্মীদের মধ্যেই হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং এর বাবা অভিমন্যু সিং জানান, ছেলের এমন অবস্থায় চরম উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার। हम लोग से बातचीत होता है, खाना नहीं देता है, आज 8 महीना हो गया, पेमेंट नहीं देता है। काम कराता था, पेमेंट नहीं देता था। कंपनी क्या बोला है, ठीक है मेल कीजिए यही कर रहा है, कुछ नहीं बोल रहा है। हम चाहते हैं कि भाई जब अगर पैसा नहीं देता है तो आप लोग यहाँ बुला लीजिए, बंगाल में बुला लीजिए, मेरे घर दे दीजिए मेरे लड़का को। अमित सर बोले हैं कि अर्जुन सिंह के पास हम लोग खबर किए हैं, हम চেষ্টা करते हैं बुलाने के लिए। তাকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চাইছেন। পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং এর আবেদন এমপি এমএলএদের কাছে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক। सैलरी नहीं दे रहा है, खाने में भी दिक्कत हो रहा है और घर पे भी नहीं आने दे रहा है। बस यही कि वो घर आ जाए। यहाँ पर जो प्रशासन है एमपी एमएलए जो मेरे ससुर जी हैं ये गए थे। বিষয়টি নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে আটকে পড়া ওই কর্মীদের দেশে ফিরিয়ে আনা যায়। আমার কাছে ওরা কথাও বলেছিল, আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি, প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি, ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি, আমরা শর্ট আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি। প্লাস আমার পার্সোনাল অনেকে লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে, আমি আমার লেভেলেও চেষ্টা করছি, আমার মনে হচ্ছে হয়ে যাবে, শর্ট আউট হয়ে যাবে। বিপদে পড়েছে, আমাকে মনে করেছে কি আমি তাদের সাহায্য করতে পারি, তাই জন্য ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে, আমিও সেরকম পজিটিভলি তাদেরকে ওখান থেকে ফিরে আনার ব্যবস্থা করার চেষ্টা করছি। এখন দেখার কতদিনে বিদেশ থেকে সুস্থভাবে দেশে ফিরতে পারেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।